নতুন করে করোনার সংক্রমণ মোকাবেলায় পুরনো ডেডিকেটেড হাসপাতালগুলো ঢেলে সাজানো হচ্ছে। একই সঙ্গে করোনা শনাক্তের কিট ও টিকার মজুদ বাড়ানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে। সংবাদ সম্মেলনে বুধবার এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। তিনি আরও জানান, ৬০ নাগরিক ও গর্ভবতী নারীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়া হবে। আরও জানাচ্ছেন মেহেদী হাসান। প্রতিবেশী দেশগুলোতে ধীরে ধীরে বাড়ছে করোনার সংক্রমণ। দেশেও বাড়ছে রোগী, একই সাথে আশঙ্কা করা হচ্ছে বাড়তে পারে মৃত্যুর সংখ্যাও। করোনা প্রতিরোধে প্রস্তুতির নানা খুঁটিনাটি তুলে ধরেছে স্বাস্থ্য অধিদপ্তর। রোগতত্ত্ব ও রোগ নিয়ন্ত্রণ অধিদপ্তর বা IEDCR এর সবশেষ তথ্য বলছে, এই মুহূর্তে প্রতি মাসে করোনা সংক্রমণের হার গড়ে প্রায় 10%। সবশেষ মঙ্গলবার 101 জনের পরীক্ষা করে 13 জনের করোনা শনাক্ত হয়েছে। সংক্রমণের বৃদ্ধির লাগাম টানতে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। প্রায় 28,000 র্যাপিড অ্যান্টিজেন কিট মজুত আছে। আরও 10,000 আর্টিফিশিয়াল অ্যান্টিজেন ও কিট শীঘ্রই পাওয়া যাবে। এরপর অগ্রাধিকার ভিত্তিতে ঢাকা সহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হবে। আজকে আর্টিফিশিয়াল পেয়ে যাব, আমরা কালকে এগুলো ডিস্ট্রিবিউট করে যাব এবং আমরা অ্যাকচুয়ালি প্রপোজ ডিস্ট্রিবিউশন লিস্টও আমাদের আছে। কোন পর্যায়ে ঢাকায় কত, ঢাকার বাইরে কত, এগুলো বড় বড় হাসপাতালগুলোতে কত, এটা আমরা পৌঁছে দিব। করোনা প্রতিরোধে টিকা নিয়েও ভাবছে অধিদপ্তর। এখন অন্তত 16 লাখ নানা ব্র্যান্ডের টিকা মজুদ আছে। সেই টিকা প্রদানও চলমান রয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে গর্ভবতী নারী ও 60 বছরের ঊর্ধ্বে বয়সীদের টিকা দেয়া হবে। আগের মতো এটা অত সিরিয়াসলি কেউ নিচ্ছেন না, কিন্তু ভ্যাকসিনেশন কিন্তু চলমান আছে। এটা আপনি নাও জানেন যে যাদের কখনোই ভ্যাকসিন দেওয়া হয়নি তাদেরকে ভ্যাকসিন দিতে হবে। বিশেষ করে 18 বছরের উপর যারা, বিশেষ করে যারা ডিফারেন্ট কন্ট্যাক্ট পার্সনের সাথে কাজ করেন, প্রেগনেন্ট উইমেন এবং যারা ইমিউনো কম্প্রোমাইজড, তাদেরকে কিন্তু ভ্যাকসিন দিতে হবে। করোনার জন্য পূর্বে প্রস্তুতকৃত মহাখালী কোভিড ডেডিকেটেড সহ বিভিন্ন হাসপাতালও প্রস্তুত করা হচ্ছে। মেহেদী হাসান, ৭১, ঢাকা।